হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম মুরগির মাংসের রেসিপি। প্রথমেই মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। এরপরে দিব হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব টক দই, হাফ কাপ টক দই। তারপর কিছু সরিষার তেল। এরপর দিয়ে দেব মাংসের মশলা, দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে মাখানোটা সুন্দর হয়, মাংসের টেস্ট যাতে বেড়ে যায়। এজন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। চলে আসলাম প্যানে, কিছু রান্না রেগুলার তেল দিয়ে দিলাম তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে। এরপর দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, মাংস অনেক মজা লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিলিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিটের জন্য রান্না করে নিব। এবারে অনেকটাই পানি বের হয়ে আসছে, উল্টে পাল্টে নেড়ে দিব। দিয়ে দেব কয়েক টুকরা আলু এবং কিছু কাঁঠালের বিচি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিলিয়ে দিব, যাতে মশলা এবং কাঁঠালের বিচি, আলু সবগুলো মশলার সাথে মিলে যায়। ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিলিয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিলাম। আমার মাংস রান্না প্রায়ই হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব কিছু জল, অল্প পরিমাণে জল দিয়ে মাংস ভালো করে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আমার কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোল যার যতটুকু ইচ্ছে সে রাখতে পারবেন পরিবেশনও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।